ভেজা ঘাসে একটি সাধারণ শামুক হামাগুড়ি দিচ্ছে। তার চোখের ডাঁটা ফোলা ও উজ্জ্বলভাবে স্পন্দিত, যেন ভিতরে কোনো অচেনা প্রাণী আছে। এটি ফ্ল্যাটওয়ার্ম লিউকোক্লোরিডিয়াম প্যারাডক্সাম। এই পরজীবী শামুককে জম্বিতে পরিণত করে। এটি শামুককে আলোর দিকে টানে, যাতে পাখি তাকে দেখতে পায়। একটি পরজীবীর কথা ভাবুন, সেটি শামুকের চোখকে মিটমিটে শুঁয়াপোকায় পরিণত করে। ডাঁটাটি স্বাভাবিকের চেয়ে মোটা, ভেতর থেকে রঞ্জকের রেখা বের হয়। এর গতি ছন্দময়। চড়ুই পাখি এমনই গতিতে সাড়া দেয় পাখি শিকার দেখে, তারপর ঠোকর মারে। মনে হয় যেন এক ভিনগ্রহী আমাদের জানালার নিচে দেহ নিয়ন্ত্রণ করছে। কিন্তু এটি পার্থিব বিবর্তন, এতে কোনো জাদু বা কল্পনা নেই। সবচেয়ে খারাপ ব্যাপার হলো, এসব আমাদের পার্ক ও উঠোনে ঘটে, যেখানে আমরা প্রতিদিন হাঁটি। সেই জম্বি শামুকটি স্বাভাবিকই থাকে, উজ্জ্বল খোলসভেজা শরীরোধির গতি ও পাতলা শ্লেষ্মার রেখা। ভয়াবহতা শুরু হয় চোখের ডাঁটায়। এটি ফুলে যায়, লম্বা হয় ও আধা স্বচ্ছ হয়ে ওঠে। ত্বকের নিচে সবুজ বাদামি খণ্ড থাকে, যেন মোড়কের ভেতর পুঁতি। এটি ব্রডস্যাক পরজীবীর একটি থলি, যা লার্ভা ও রঞ্জকে পূর্ণ। আলোয় এটি ঝিকমিক করে ও ছন্দবদ্ধভাবে স্পন্দিত হয়, বেদ ও রং বদলায়। কখনো কখনো ব্রডস্যাক দুটি ডাঁটাই দখল করে নেয়। তখন শামুক প্রায় অন্ধ হয়ে যায়, কুঁকড়ে ওঠে। তবুও সে পাতা ও ঘাসের ওপর সূর্যের আলোর দিকে যায়। লিউকোক্লোরিডিয়ামের বিশেষ ক্ষমতা হল মস্তিষ্কে হস্তক্ষেপ না করেই আচরণ নিয়ন্ত্রণ। এই পরজীবী সাধারণ প্রবৃত্তি পরিবর্তন করে। জম্বি শামুক দিনে বেশি সক্রিয় হয়। তারা আলো এড়ায় না এবং প্রায়শই গাছের কাণ্ড ও পাতার ধারে চলে যায়, যেখানে তাদের দেখা যায়। স্পন্দনশীল থলি পাখিদের সংকেত দেয়। এতে ডোরাকাটা দাগ কম্পন আয়তন থাকে, যা দেখতে একটি মোটা শুঁয়োপোকার মতো। পাখি ঠোঁট দিয়ে কাণ্ডটি কেটে নেয়। পরজীবী পাখির পাকস্থলিতে প্রবেশ করে এবং পূর্ণাঙ্গ হয়। তারপর চক্রটি পুনরাবৃত্তি হয়। শামুক নতুন চোখ এবং নতুন ব্রুটস্যাক তৈরি করতে পারে। ইউরোপ ও উত্তর আমেরিকার আর্দ্র বনভূমি ও বনের প্রান্তে এই নাটক মঞ্চস্থ হয়। সেখানে বাস করে অ্যাম্বার জম্বি শামুক সাক্সিনিয়া, যারা পরজীবীর প্রধান পোষক। তাদের ছায়াপচা পাতা ও আর্দ্রতা প্রয়োজন। বৃষ্টির পর এদের দেখা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। শামুকেরা খাবার খোঁজে এবং পথের ওপর সূর্যের আলোতে তাদের স্পন্দিত সুর দূর থেকে স্পষ্ট দেখা যায়। পাশে থ্রাশফিঞ্চ ও ওয়ার্বলাররা খাবার খোঁজে এবং এরাই এই জীবন্ত টোপ ধরে খেয়ে জীবনচক্র চালিয়ে যায়। বসন্তে পাখিরা সক্রিয় হলে পরজীবীটি বিশেষ সফল হয়। লিউকোক্লোরিডিয়াম প্যারাডক্সাম একটি চ্যাপ্টা কৃমি, যার জীবনচক্র খুবই জটিল। এর ডিম পাখির মলত্যাগের সাথে বের হয়। জম্বি শামুক ভেজা খাবারের সাথে তা গিলে ফেলে। ভিতরে ব্রুটস্যাক জন্মায় ও সুর ভরে যায়। লার্ভা পোষকের দেহ থেকে পুষ্টি শোষণ করে। পাখি স্পন্দিত সুরটি ঠুকরে খায়। কৃমি অন্ত্রে বড় হয় এবং আবার ডিম পাড়ে। আপনি কি নিজের চোখে এমনটা দেখতে চান? মন্তব্যে জানান এমন ভিডিও বানাতে আপনি সাহস করবেন কিনা। প্রথম ভুল ধারণা, জম্বি শামুক মারা যায়। অনেক সময় পাখি শুধু সুরটি কামড়ে নেয়, শামুকটি তখন বেঁচে যায়। দ্বিতীয় ভুল ধারণা, পরজীবী মন নিয়ন্ত্রণ করে। আসলে এটি কেবল মৌলিক প্রতিক্রিয়া চালু করে, যেমন আলোর প্রতি আকর্ষণ, দিনের বেলায় সক্রিয়তা এবং সতর্কতা হ্রাস। তৃতীয় ভুল ধারণা, এটি মানুষের জন্য বিপজ্জনক। নাপরজীবী কেবল শামুক ও পাখির জন্য, এটি মানুষের জন্য ক্ষতিকর নয়। কিন্তু ভয় ও ঘৃণা এমন জৈবিক প্রকৌশলের স্বাভাবিক প্রতিক্রিয়া। শামুকের চোখে রঙিন পতাকা 19 শতকেই দেখা যায়। আসল ভয় ধরা পড়ে ম্যাক্রো ক্যামেরা আসার পর। স্লো মোশনে দেখা যায় ব্রডস্যাক প্রতি মিনিটে 100 বার পর্যন্ত স্পন্দিত হয়। উজ্জ্বল রোদে এটি আরও দ্রুত হয়। বিজ্ঞানীরা এই ছন্দ পাখির আচরণের সাথে তুলনা করেছেন। তারা প্রমাণ করেছেন পরজীবীটি জম্বি শামুকের দৃষ্টি অনুসারে কাজ করে। এটি রং, আলো ও নড়াচড়াকে নিজের ফাঁদের বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করে। প্রকৃতি ভয়ের এক নিখুঁত পরিচালক তৈরি করেছে। ক্ষুদ্র কৃমি শামুককে জীবন্ত বাতিঘর ও পাখির খাদ্য বানায়। এটি কোথাও জঙ্গলে নয়, আমাদের বাগান ও পার্কেই ঘটে। এটি পার্থিব প্রাণী চ্যানেল। সাবস্ক্রাইব করুন আরও অদ্ভুত প্রাণী দেখতে, এমন প্রাণী যা আপনি কল্পনাও করেননি। বিদায়।